এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের পেলিংয়ের সেকেন্ড ডে। তো আজকেও আমাদের কিছু সাইট সিং আছে, তো আমরা করতে যাব। এখন প্রায় 7টা সাড়ে 7টার মতো বাজে। আমি রেডি হয়ে গেছি, বাকিরাও রেডি হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যে বেরোবো। তার আগে আমাদের কয়েকটা সাইট সিং আছে, সেগুলো আগে পেলিংয়ে করব। করে দেন আমরা রা বাংলার উদ্দেশ্যে যাব, কারণ রা বাংলার ওখানটাতেই আমরা এক জায়গায় টেমিটি গার্ডেনের ওখানে স্টে করছি, ঠিক আছে। এবার ওখানে যাব, তার আগে ভাবলাম ব্রেকফাস্টটা করে নেব, কারণ ব্রেকফাস্টটা খুব ইম্পর্টেন্ট। ব্রেকফাস্টটা করব কি করব না এখনও ঠিক নেই, কিন্তু চাটা অন্তত খাবো। এবার দেখি, ওনাদের বলা হয়েছে আদেও বাড়ি এখানেই খাওয়া হয় নাকি বাইরে খাওয়া হয় এখনও বুঝতে পারছি না। তো চলো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। Look at this morning view from our balcony. রেডি হয়ে বসে আছি, যেহেতু আজকে আমাদের চেক আউট করতে হবে। ব্যাগপত্রগুলো এখানেই রেখে যাব, কিন্তু যেই সব খাওয়া দাওয়াগুলো হয়েছে, আমরা তো পুরো প্যাকেজে আসিনি, আলাদা করে কিনে খেতে হয়েছে। তো ওগুলোর বিল ওরা অস্মিতা অনির্বাণ ওরা দুজনে পেমেন্ট করতে গেছে, তাই আমি আমার রুমে বসে আছি। হোমস্টে থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আজকের আমাদের ফার্স্ট সাইট সিং। প্রথমে এসেছিলাম প্রেমিয়াংচি মনেস্ট্রিতে, তারপর আমরা যাব বার্ড পার্ক এবং তারপরে যাব রাবডিংস রুইন। সবটাই শেয়ার করব। এখন জাস্ট এলাম প্রেমিয়াংচি মনেস্ট্রিতে। এখানকার ভিউটা খুবই সুন্দর। তো চলো ভেতরের দিকে যাই। জানি না ভিতরে ফোন বা ক্যামেরা অ্যালাউ আছে কিনা, ভেতরে গেলেই বুঝতে পারবো। চলো, ভেতরটায় গিয়ে ঘুরে এলাম, কিন্তু ওখানে ভিতরে কোনো ফটো অ্যালাউ ছিল না, যে কারণে জাস্ট আমরা ঘুরে চলে এলাম। কিছু একটা প্রোগ্রাম চলছে ওদের, যে কারণে পেয়ার হচ্ছিল, যে কারণে আমরা বেশিক্ষণ না থাকিনি। আর এরপরে আমাদের ইচ্ছা আছে বার্ড পার্কে যাওয়ার, কিন্তু ওটা 10:30টার আগে ওপেন হবে না, যেতেও যদিও সময় লাগবে। তো তার জন্য আমরা এখন একটু বাইরে দাঁড়িয়ে তারপরে ওদিকে যাব। তো এখন আমরা এসেছি বার্ড পার্কের এখানে। চলো আমাদের সামনে থেকে দেখাচ্ছি। বার্ড পার্কের ভিতরটা, আর আমি নিচে নেমে ভালো করে তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণই সুন্দর এখনো অবধি। ভিতরে গেলেও যা সুন্দর একটা আওয়াজ আমরা পাচ্ছি, তোমরা জানি না কতটা কি শুনতে পাচ্ছ, বাট খুব সুন্দর, খুব সুন্দর। অনেক রকম এখানে অনেক কিছু লেখাও আছে, এই যে কি কিউট। তো এখানে আমরা যাব, আর এই যে এখানে অনেক রকম পাখি যেগুলো আছে ভিতরে, সেগুলো না ছবিও আছে। তো তোমাদের আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি, খুবই সুন্দর, ভীষণ সুন্দর জায়গাটা আপাতত। তো চলো পাখিগুলোকে দেখে আমার খুব ভালো লাগে, আর এখানে দেখলাম অনেক রকম পাখি আছে। তো চলো দেখবো, আর সাথে তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকটাই বেশি দূর না, কিছুটা হাঁটতে হবে বোধহয়, হাঁটলেই সামনে পড়বে। আচ্ছা, তো এখান দিয়ে যেতে হবে আমাদের, যেখানে বার্ডগুলোকে রাখা হয়েছে। আর যেটা মেন এন্ট্রি গেট, ওখানে আর্মি প্রোটেকশন বা পুলিশ প্রোটেকশন আছে, ওনারা আমাদের টিকিট দেখবে, দেখার পর আমাদের এন্ট্রি করতে দেবে, ঠিক আছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, অনেক হেঁটে হেঁটে যাচ্ছে। জায়গাটা খুব সুন্দর, একদম শান্ত। ছোট্ট ছোট্ট পাখিগুলোর আওয়াজ আসছে, ঝিঝি পোকা ডাকছিল, ভীষণ সুন্দর। দেখো পুরোটা। এখন আমরা যাচ্ছি হচ্ছে বার্ড পার্ক দেখতে। চল তোমাদেরকেও দেখাই। আমরা পার্কে চলে এসেছি, যেখানটায় বার্ডগুলো রয়েছে ওগুলো দেখতে যাবো। এখানে দাঁড়িয়ে আছি, অস্মিতার একটু পিছন দিকে আছে, ওরা এলে তারপরে বেরোবো। চলো তোমাদের সাথে শেয়ার করবো। দেখলাম অনেক নতুনত্ব জিনিস, নতুনত্ব পাখি আছে, তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। চলো।
এইটা হচ্ছে বার্ড পার্কের যে মেন এন্ট্রি, যেখানে আমরা গেলে মানে বার্ডগুলোকে দেখতে পাবো, সেই এন্ট্রি জায়গাটা। এখানে আর্মিরা ডিউটি করে, তো সেটা তো আমাদের দেখালাম। এদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা দেখতে পাচ্ছ, এদিক দিয়ে রাবডেন্স রুইন্সের দিকে যায়, মানে জালটা আছে না ওই পার্টটা রয়েছে। আর এই যে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা দিয়ে মেনলি যে বার্ডগুলোকে রাখা হয়েছে জালের মধ্যে করে করে, সেই দিকে রাস্তাটা চলে যাচ্ছে। তো এই যে আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা দিয়েই মেনলি চলে যাচ্ছে রাস্তাটা। তো অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো, ভিডিওটা পুরোপুরি দেখো। আমি এখান থেকে কোনো কাটছাট করিনি, যেখানে যা যা আছে পুরোপুরি সমস্ত তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর বলো আরও কিছু নতুন যদি কিছু আমার ভিডিওর মধ্যে ঠিক করার থাকে, কোনো কিছু যদি তোমাদের মানে মনে হচ্ছে যে আরও ভালো করতে পারবো, কোনো আইডিয়া, অবশ্যই আমাকে জানিও একদম। আর চলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি আমি। যে সমস্ত পাখি রয়েছে সচরাচর ওরকম পাখি আমরা নর্মাল দেখতে পাই না। তো এখানে পাহাড়ি যে সমস্ত পাখিগুলো রয়েছে খুবই সুন্দর, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। এই ছোট্ট সোনাটাকে দেখো, আচ্ছা এই বিড়ালটাকে আমি দেখলাম, একটু ভিডিও করে নিলাম ওর। তারপর আমরা ওপর দিকে হেঁটে যাচ্ছিলাম, আরও অনেক নতুন নতুন পাখি ছিল। তো এই যে এই একটা পাখি, এটা আমি একবার দেখলাম, ওর ভিডিও ফুটেজটা নিতে পাইনি। তারপর এইসব দেখে আমরা বেরিয়ে গেছিলাম রাবডিংস রুইন্সে যাওয়ার জন্য। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বার্ড পার্ক থেকে বেরিয়ে রাবডেন রুইন্সে। আর চলো তোমাদের সাথে শেয়ার করবো, এখানে অনেকটা যেতে হবে হেঁটে, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো। জায়গাটা না ফাঁকা ফাঁকাই ছিল, কারণ বোধহয় এখানে এতটা ট্রেক করে কেউ অত উপরে যায়ও না, লোকজন বেশি ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল। আমরাই বোধহয় 4 জন ছিলাম এখানে। খুবই সুন্দর শান্ত পরিবেশ, তবে একটু সাবধানে দেখে দেখে হেঁটো, এটাই বলবো। যে আগে আগে চলে গেছে বউকে ছেড়ে, আর এদিকে আরেকজন দাঁড়িয়ে আছে বউয়ের জন্য। আমরা রাবডেন্স রুইন্সে অনেকটাই বাইক পাশে চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। অনেকটা হাঁটতে হয়েছে, খুব একটা কষ্ট হচ্ছে না, কিন্তু অনেকটাই হাঁটতে হয়েছে, বাট খুব সুন্দর। এখনো আমরা পুরোপুরি ভেতরে যাইনি এখনো। তো ঠিক আছে, চলো তোমাদেরকেও দেখাই। ভীষণ সুন্দর এটা এগুলো। ব্লগার ব্লগার সব ব্লগারগুলো এদিকে, আর গেট দেখাতে হবে না, এটা এন্ট্রি পয়েন্ট সবাই জানে। দেখো কি সুন্দর ঝিঝি পোকা ডাকছে। হ্যাঁ, কেমন লাগলো এতক্ষণ হেঁটে? ভালোই লাগলো, খুব একটা অসুবিধা হলো না, গল্প করতে করতে আস্তে আস্তে চলে আসতে পারলে ঠিক আছে। হ্যাঁ, একটু বয়স্ক মানুষ থাকলে তাদের অসুবিধা হতে পারে, বয়স্ক মানুষদের একটু হ্যাঁ, অসুবিধা হবে, কিন্তু এলে খুব ভালো লাগবে। একটু আস্তে আস্তে আসতে হবে, তো আস্তে আস্তে হবে। হ্যাঁ।
আমরা এসে গেছি। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে আমাদেরকে ওপরের দিকে হেঁটে যেতে হবে। আর এই যে খুবই সুন্দর গাছ, তারপর ফুল সমস্ত কিছুতে ভর্তি রয়েছে জায়গাটা। আর ওই যে পাহাড়ের ভিউ খুব সুন্দর, যে ওখানে দেখতে পাচ্ছ পেমিয়াংচি মনেস্ট্রিটা ভালোভাবেই দেখা যাচ্ছে ওখান থেকে। আর যেটা আমরা প্রথমেই গেছিলাম ওই মনেস্ট্রিটা, ওটা দেখা যাচ্ছিল। তো এখান থেকে না খুব সুন্দর একটা ভিউ দেখা যায়, একটা ভিউ পয়েন্ট মতো রয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি সামনে থেকে ভিউটা ভালোভাবে, তোমাদের চেষ্টা করছি সমস্ত কিছুই দেখানোর। অনেকটা হেঁটে আসতে হয়েছে, তারপরে এখানে আসতেও অনেকটা সিঁড়ি হয়ে, যাদের একটু পায়ে প্রবলেম আছে তাদের বলবো না আসাই ভালো, কিন্তু খুব সুন্দর। আমি তোমাদের দেখাচ্ছি, এত সুন্দর ভিউ, মানে ভীষণই সুন্দর। কিন্তু অনেকটা হাঁটতে হচ্ছে, এটা একটু কষ্টকর, বাট উঠে গেলে অতটা প্রবলেম হবে না, ঠিক আছে। আর ভিউটা খুব সুন্দর, আমি তোমাদের দেখাচ্ছি। খুব খুব খুবই সুন্দর, এত সুন্দর ভিউ। তো এইসব জায়গাগুলোতে না না আসলে বোঝা যায় না এখানকার ভিউটা কত সুন্দর। তো আমি বলবো যদি কেউ পারো একটু কষ্ট কষ্ট করে চলে এসো, খুব ভালো লাগবে। আনন্দ পাচ্ছ তুমি খুব এতটা হেঁটে? ও, শুধু আমাদেরই এনার্জি নেই। এই জায়গায় এসে এত ঘাম হচ্ছে, হালকা একটু মানে টাচ আপ করেছিলাম, খুব একটা বেশি মেকআপ করিনি, তাও এত ঘাম হচ্ছে, আমি অলরেডি ঘামতে শুরু করে দিয়েছি। কিন্তু খুব সুন্দর জায়গাটা, মানে চোখে না দেখলে তোমরা বুঝবে না। আর একটু মানে আশেপাশে অনেক জায়গাতে সিঁড়ি থেকে নেমে 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 বাসগুলো আমরা দেখছি। ব্যাক সাইড সুন্দর তো ফুলগুলো। কোথা থেকে কিনলে? ও আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর, দেখো দারুণ ফুলগুলো। এটা আসলে ব্যাক সাইডটা, আমরা একটু নিচে নেমে এসেছি। আর এখানে না অনেক রকম ফুল দেখছি। এই যে এই লঙ্কা ফুলটা, এটা কিন্তু আমাদের ওখানেও হয়, জানো তো? এই লঙ্কা ফুলটা হয় কিন্তু ওখানে, আমাদের ওখানে পুজোতেও দেওয়া হয়, অনেকে দেয়। আমি সবসময় চেষ্টা করি এগুলো ভিডিও বা ছবি তুলে রাখার, যেটা আমাদের হোমস্টেতে ছিল ওখানেও আমি তুলে রেখেছিলাম। আর এখানে একটা মানে ওই ব্লু কালারের একটা ফুল আছে, এটা আমি অনেক জায়গায় দেখলাম রাস্তায়, খুবই সুন্দর। হ্যাঁ যাই, ওয়াও দেখো জাস্ট ভীষণ সুন্দর। এতটা আমরা ট্রেক করে এসেছি, বাট খুব 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 ভালো লাগছে, দারুণ দারুণ। চলো ওই দিকটাই যাই। হ্যাঁ, এর উপর উঠতে হবে, সিঁড়ি দিয়ে উঠি। হ্যাঁ চলো, দাঁড়াও আমি গিয়ে ছবি তুলে নিয়ে। তারপরে আমরা চলে এসেছিলাম পেলিংয়ে, আবার ফিরে এসেছিলাম এখানে। আমি আর দেবলীনা দি একটু বসে কেক টেক খাচ্ছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম রাবাংলার উদ্দেশ্যে ব্যাগপত্র নিয়ে। আর এখানে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, এখানকার রাস্তাটা ভীষণই খারাপ ছিল। তো যদিও আমি সেগুলো কিছুই ভিডিও করতে পারিনি, কারণ রাস্তা ভীষণ খারাপ ছিল, আমি ফোনও বার করিনি। আমি একটু ভয় ভয় করছিল, আমি তো ঠাকুরের নাম করছিলাম, খুবই বাজে অবস্থা ছিল রাস্তার। তো যাই হোক, ঠাকুর করে আমরা ভালোভাবে রাবাংলার সিটিটাতে পৌঁছে গেছি। যদিও আজকে আমরা বুদ্ধা পার্কে যাব না, আমরা আজকে সোজা টেমিটি গার্ডেনে, যেখানে আমাদের রিসর্টটা রয়েছে, সেখানে যাব। বাংলাতে এন্ট্রি করে গেছি। এবার আমরা এখানে অস্মিতা গাড়ির মানে চাকা, পিছন দিকে চাকাটা একটু পাংচার হয়ে গেছে, যে কারণে ওটা করে আমরা আমাদের হোমস্টেতে যাবো টেমিটি গার্ডেন। এখান থেকে যেতে একটু সময় লাগবে, তো চলো।
যে আমরা পৌঁছে গেছি টেমিটি গার্ডেনের চেরি রিসর্টে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই।